হয় তো কোন ব্যক্তি যদি নবীকে অসম্মান করে তো ও ব্যক্তির ঈমান থাকতে পারে? জোরে বলতে হবে। আপনি বলবেন যে কেউ কি বলেছে? জি হ্যাঁ বলেছে। আজ আপনাকে কটা বাস্তবিক কথা আমি বলে দিই। তার কারণ হলো এই যে মোবাইল দেখতেছেন, এই মোবাইলের মাধ্যম দিয়ে আমাদের ঘরের কিছু যুবক আজকে মোবাইলি বক্তাদের দিওয়ানা হয়ে যাচ্ছে। দেখতেছে যে দুটো ইংরেজি কথা বলছে, মনে করছে যে পৃথিবীর বুকে ওর চাইতে মনে হয় বড় আলেম আর কেউ নাই। ওলামায়ে কেরাম স্টেজের উপরে বসে আছে। যদি ইংরেজি বলনেওয়ালা ব্যক্তি যদি বড় আলেম হয়, ইংরেজিতে লেকচার দেনেওয়ালা বড় ওই ব্যক্তি যদি বড় আলেম হয়, আপনি চলে যান ইউনাইটেড কিংডমে, আপনি ইংল্যান্ডে চলে যান, আমেরিকাতে চলে যান, নিউজিল্যান্ডে চলে যান, অস্ট্রেলিয়াতে চলে যান, ওইখানকার যারা ঝাড়ু দেয়, বাথরুম পরিষ্কার করে, তারাও ইংরেজিতে কথা বলে। তাই বলে কেউ বড় আলেম হয়ে যাবে নাকি? জোরে বলেন না। কিন্তু আজ আমাদের ঘরের কিছু স্কুল কলেজ পড়ুয়া ছেলে আজ মোবাইলে বক্তব্য, বাজারি বক্তাদের বক্তব্যকে শোনার পরে বলতেছে যে এই সব জানে আর কেউ কিছু জানে না। কিন্তু মিষ্টি ভাষাতে তার ঈমানকে ধ্বংস করে দিয়ে চলে গেল, এটাও বুঝতে পারলো না। এ আজিজানে মুহতারাম, শুধু গলার আওয়াজ আর চেহারা আর ইংরেজি বলাকে দেখার পরে আজকে তার দিওয়ানা হয়ে গিয়ে তার কথাতে তার সুরে সুর মিলিয়ে একই কথা বলতে থাকে। আজকে আপনার নিকটে বলতে চাই, আজকে যদি সারা পৃথিবীর যারা বড় বড় এডুকেটেড ম্যান আছে তাদেরকে যদি নিরক্ষর বলা হয়, তারা যদি অসম্মানিত তাদেরকে যদি করা হয়, তো যেই নবীকে আমার আল্লাহ সারা পৃথিবীর বুকে আজকে শিক্ষক বানিয়ে, সারা পৃথিবীর আজকে মুআল্লিম বানিয়ে, সারা পৃথিবীর টিচার বানিয়ে পৃথিবীর বুকে পাঠালো, তাহলে বলেন মুসলমান ও নবীকে কি নিরক্ষর বলা যাবে? না। যদি কোনো ব্যক্তি হাসতে হাসতে বলে যে আমাদের নবী তো নিরক্ষর নবী ছিলেন, তাহলে এটাতে সম্মান হবে না অসম্মান হবে? অসম্মান। জোরে বলেন না। অসম্মান। আপনারা দেখবেন বাংলাদেশের একটা বক্তা ছিল, এখন বাংলাদেশে নাই, ওকে বাংলাদেশের সুন্নি জনতারা ঝাঁটা পিটা করে ওকে মালয়েশিয়া ছেড়েছে। ওর নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। নাম শুনেননি? আমাদের ঘরের যুবকেরা পাগল, বলতেছে যে ওর চাইতে বড় আলেমই নাই। এই মিজানুর রহমান আজহারি মারদুদ, এই মারদুদে বলেছে আমার নবী ছিল নিরক্ষর নবী। আজকে বলতে চাই নবী আমার নিরক্ষর ছিলেন না, বরং সারা পৃথিবীতে যত শিক্ষিত মানুষ রয়েছে সমস্ত শিক্ষার শিক্ষিত করে নবীকে আমার আল্লাহ এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। আজ আপনাকে একটাই কথা বলতে চাই যে নবী আমার এই পৃথিবীর বুকে এসে কোন শিক্ষালয়ে যাননি, কোন বিদ্যালয়ে যাননি, কোন আজকে স্কুলে যাননি, কোন ইউনিভার্সিটিতে যাননি, কোন মাদ্রাসায় যাননি। পৃথিবীর বুকে নবী আমার কোন জায়গাতে শিক্ষা গ্রহণ করেনি। তার কারণ হলো দুনিয়ার কোন মানুষের নিকট থেকে নবীকে আমার শিক্ষা নেওয়ার প্রয়োজন পড়েনি। তার কারণ হলো আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে সমস্ত জ্ঞানের অধিকারী করে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কিন্তু আজ এই নবীকে বলা হলো নিরক্ষর নবী, আর এটাই আমাদের ঘরের যুবকরা বলল যে ঠিক বলেছে। আচ্ছা বলেন, যে যুবকরা বলল ঠিক বলেছে, ওর বাপ যদি স্কুলের মাস্টার হয় আর ওকে যদি আমি বলি যে তোর বাপ তো নিরক্ষর, তো সহ্য করবে? সহ্য করবে? বলবে যে আমার বাপ স্কুলের মাস্টার, আমার বাপকে আপনি নিরক্ষর কেন বললেন? আর তাহলে বোঝা গেল যে বাপের অপমান সহ্য করে না, মাস্টারের অপমান সহ্য করে না, কিন্তু নবীর অপমান যারা করে তাদের সাথে সুর মিলিয়ে চলতে পারে। আজ আমি আশ্চর্য চাই যে আজ আমরা যেই নবীকে আমার আল্লাহ সমগ্র শিক্ষায় শিক্ষিত করে পৃথিবীর বুকে পাঠিয়েছে, তার কারণ হলো এই জন্য নবীকে আমার পৃথিবীর বুকে কোন শিক্ষকের নিকটে শিক্ষা নেওয়ার প্রয়োজন পড়েনি, কোন শিক্ষকের নিকটে জ্ঞান নেওয়ার প্রয়োজন পড়েনি, আজকে কোন আলেমের নিকটে জ্ঞান নেওয়ার প্রয়োজন পড়েনি। তার কারণ হলো আমার নবী মুস্তাফার একমাত্র শিক্ষক, তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক বলে আর রহমানু আল্লামাল কোরআন, রহমান ने
हमने अपने हबीब को कुरान सिखाया বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে কোরআনের শিক্ষা দিয়েছে নবীকে জিজ্ঞাসা করা হলো মান আল্লামাকা আপনাকে কে শিক্ষা দিয়েছে নবী আমার বললেন ওয়াল্লামানি রব্বি আমাকে আমার রব শিক্ষা দিয়েছে নবীকে জিজ্ঞাসা করা হলো মান আদাবাকা আপনাকে আদব কে শিক্ষা দিয়েছে নবী আমার বললেন ওয়াদাবানি রব্বি আমাকে আমার আদব আল্লাহ পাক শিক্ষা দিয়েছে বোঝা গেল যে নবীকে আমার আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছে নবীকে আমার আল্লাহ আদবের শিক্ষা দিয়েছে নবীকে আমার আল্লাহ চন্দ্রের শিক্ষা দিয়েছে নবীকে আমার আল্লাহ সূর্যের শিক্ষা দিয়েছে নবীকে আমার আল্লাহ আজকে গ্রহ নক্ষত্রের শিক্ষা দিয়েছে নবীকে আমার আল্লাহ জান্নাতের শিক্ষা দিয়েছে নবীকে আমার আল্লাহ আরশে কুরসির শিক্ষা দিয়েছে এক কথায় সারা পৃথিবীতে যত রকমের শিক্ষা রয়েছে সমস্ত শিক্ষায় শিক্ষিত আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছে জানে মুহতারাম আজ আপনার নিকটে আরজ করি যে ও নবী আমার জিনাকে আমার আল্লাহ সারা পৃথিবীতে সমস্ত রকম শিক্ষায় শিক্ষিত করে আমার আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছে তবে কোরআন ও হাদিসে একাধিক জায়গাতে নবী সম্পর্কে উম্মি শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু এ জাহেল এ জোহালা উম্মি শব্দের ব্যাখ্যা বুঝে না উম্মি শব্দের মানে নিরক্ষর নয় উম্মি শব্দের অর্থ হলো যিনি পৃথিবীতে আসার পরে কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি তাকে বলা হয় উম্মি আর একটা কথা আপনাকে বলে দিই পবিত্র মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরা কেন বলা হয় সারা পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের বাদশা যেটা তাকেই বলা হয় উম্মুল কোরা আর নবীকে বলা হয় উম্মি এর ব্যাখ্যা যদি নিতে চান তো এটাই বেরিয়ে আসবে যেমন উম্মুল কোরা মানে হলো সমস্ত শহরের বাদশা আর নবী আমার উম্মি মানে হলো সমস্ত শিক্ষার বাদশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন মুসলমান ও নবীকে আমার আল্লাহ সমস্ত শিক্ষায় শিক্ষিত করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে আজ এই নবী সম্পর্কে একাধিক কটু শব্দ ব্যবহার করে আর আমার ঘরের কিছু যুবক তাদেরকে নিয়ে পাগল হয়ে যায় আজ বর্তমান সময় সব চাইতে ঈমান ধ্বংসকারী যত দল বেরিয়েছে তার মধ্যে যে একটা দল তার নাম হচ্ছে নামধারী আহলে হাদিস দেখেছেন ওপরে লেডিসের মধ্যে হাত বাঁধে জি আছে এদিকে আছে আছে ওরা বলি আমরা লেডিস নামাজি একাধিক জায়গায় যাবেন একাধিক জায়গায় একাধিক নাম আজি জানে মুহতারাম তো এই লেডিস নামাজি যারা আর ওদের যতগুলা বক্তা আছে সব বক্তার খোঁজ নিয়ে আপনি দেখবেন আমি বাংলাদেশে গিয়েছি দেখেছি যে ওদের কোনো বেশিরভাগ বক্তা মাদ্রাসাতে পড়া না সব হচ্ছে স্কুলে পড়া ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার মাদ্রাসা শিক্ষাগত যোগ্যতা কি তো মাইকে মুখ নিয়ে পরিচার বলছে যে আমার মাদ্রাসা শিক্ষা হচ্ছে জিরো মানে ওর জীবনে মাদ্রাসায় যায়নি অথচ কোরআন হাদিসের কথা বলে আপনি চিন্তা করেছেন আচ্ছা বলেন তো যদি আপনাদের এই মুরারই বাজারে এই ধরেন যে আফজাল ভাই আমার দাওয়াত ইসলামের একজন মুবাল্লিগ খুব সুন্দর ছেলে আমার খুব মহব্বতের ভাই ইনি যদি এখন এখানে একটা উনার নামটা লিখে দেয় ডক্টর মোহাম্মদ আফজাল রেজা সাহেব আর নিচে যদি ওর ডিগ্রি হিসাবে লেখা থাকে যে জীবন আমি ডাক্তারি পড়িনি তো ওর কাছে কোনো রুগী যাবে যাবে আপনার ওষুধ আনতে যাবেন কেউ যাবে না কেন যেহেতু লেখি দিয়েছে জীবন আমি ডাক্তারি পড়িনি তো তার কারণ লোকে জানে যে ডাক্তারি করতে গেলে ডাক্তারি পড়তে হয় যে ডাক্তারি না পড়ে ডাক্তারি করে ওর কাছে রুগী গেলে জান যাবে আর যে মাদ্রাসায় লেখাপড়া না করে আলেমগিরি করে ওর নিকটে যদি যাওয়া যায় জানতে যাবেন আপনার অমূল্য সম্পদ ঈমান চলে যাবে বেশক 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 যেমন আপনাকে আমি বলি যে আপনি একবার যদি সুবহানাল্লাহ বলেন তো আমার মুস্তাফা বলেন যে একজন ব্যক্তি সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আপনি মারা যাবেন জান্নাতে যাবেন ওই গাছে চড়বেন খেজুর পাড়বেন আর খাবেন নাকি বলছেন একবার জোর করে বলেন দিনি সুবহানাল্লাহ একসাথে হলো না আগা পেছা হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ বুঝলাম যে আপনারা জেগে আছেন তো আজি জানা মুহতারাম
আগেকার যুগে কিছু হাতুড়ে ডাক্তার ছিল না, হাতুড়ে ডাক্তার, ডাক্তারের সার্টিফিকেট নিয়ে ডাক্তার কদম আলী শেখ একটা ক্লিনিক খুলেছে, তাতে মানুষের প্রাথমিক চিকিৎসা করে, কিছু রোগ ব্যাধি ভালো হয়। এই রকম এক ডাক্তার একটা জায়গাতে আপনার গাছতলাতে একটা টেবিল পেতে দিয়ে উনি ডাক্তারি করছেন। কিসের ডাক্তারি? মানুষের দাঁত তোলা কাজ করে। কি কাজ করে? জোরে বলেন না, দাঁত তোলা কাজ করে। একটা দাঁত তুলে 10 টাকা নেয়। কত টাকা? 10 টাকা নেয়। এক রোগী গিয়েছে যে আমার দাঁতটা একটু উঠিয়ে দেন, তো বলেছে 10 টাকা লাগবে, দিব 10 টাকা উঠিয়ে দাও। তো যারা দাঁত তুলেছেন জানেন যে দাঁত তোলার আগে দাঁতের গোড়াতে অবশ্যই ইনজেকশন দেয়, এরপরে টেনে তোলা হয়। তুই তো হাতুড়ি আমার, ওর কাছে তো দাঁত তোলার জন্য ওই সব যন্ত্রপাতি নাই, একেবারে সাঁড়াশি দিয়ে প্লাস দিয়ে জোর করে টেনে উঠেছে। যখন জোর করে টানি উপরে ফেলে দিয়েছে, তখন দাঁত তোলার পরে বলছে তুমি 40 টাকা দাও। বলছে 10 টাকা করে কথা করে দাঁত তুলতে এসছি, 40 টাকা কেন দিব? বলছে তোমার দাঁত তোলা হলো 10 টাকা, আর তুমি এত জোরে চিল্লাইছো, তোমার চিল্লে না আমার 3টে রুপি পালিয়ে গেছে, তাহলে হলো 3 10 30 টাকা, আর ওর হলো 10 টাকা। এই বেচারা চিন্তা করছে কে রে, আমি তো দাঁত লিয়ানো পচা, একটু টান দিলে উঠে যাবে, এত জোরে শক্তি দিল কেন? আয়নাতে হা করে দেখছে পচাটা পচার জায়গায় ভালো দাঁত উপড়ে ফেলে দিয়েছে। তার মানে ব্যাপারটা হলো এটাই যে বিনা ডাক্তারি পড়াতে দাঁত যদি তুলতে যায় তো পচা দাঁত ছুঁয়া ভালো দাঁত তুলবে, আর বিনা মাদ্রাসায় হাদিস কুরআন পড়াতে যদি আজকে হাদিস কুরআন নিয়ে অ্যানালাইসিস করতে যায় তো আপনার দাঁত তো উপড়াবে না, আপনার ঈমান উপড়ে ফেলে দিবে। ঈমান উপড়ে যাবে। বেশ বোঝা যায়নি? এই জন্য আপনার নিকটে আরজ করি, শিক্ষা নিতে গেলে যে শিক্ষক তার জ্ঞানের গভীরতাটা জানার পরে শিক্ষা নিতে হবে যে এ আমার ঈমানকে বাড়াবে না আমার ঈমানকে ঘাটাবে। জেনে রাখবেন, 5 ওয়াক্তের নামাজি যদি হয়, যদি 100 বার মক্কা মদিনা জিয়ারত যদি করে আসে, দান সাদকা যদি করে, সেজদা ঠুকে ঠুকে কপালে যদি ঘটা ফেলিয়ে নেয়, আর এই জায়গাতে অন্তরের মধ্যে আমার নবীর মুহাব্বত যদি না থাকে, তো ওর নামাজের দাম আছে, ওর হজের দাম আছে, ওর ইবাদতের দাম আছে? জি না। এই জন্য আপনাকে বলি, নামাজ দেখিয়েন না, ইবাদত দেখিয়েন না, আরে নবীর মুহাব্বত দেখেন। এই জন্য আমি আবুল কালাম বলি, সারা পৃথিবীর সব চাইতে বড় জ্ঞানী ব্যক্তি যদি হয়, আর ওর এই জায়গাটা নবীর মুহাব্বত থেকে খালি যদি থাকে, তো ওকে আমি আমার পায়ের জুতা মনে করি না। আর রাস্তার ধারে একজন জুতো সেলাই করা মুঠি যদি হয়, আর ওর অন্তরের মধ্যে আমার মদিনাওয়ালা মুস্তাফার ইশক মুহাব্বত যদি থাকে, তো ওকে আমি আমার মাথার তাজ মনে করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা বহুত কে বলি যে আগে নবীর মুহাব্বতটা দেখবেন। হ্যাঁ গো, যদি নবীর মুহাব্বত যদি থাকে, নবীকে ভালোবাসতে যদি হয়, নবীর প্রেম যদি থাকে, তো নবী সম্পর্কে খারাপ শব্দ বের হবে না, খারাপ কথা বলতে পারে? আপনি বলবেন যে কে খারাপ কথা বলেছে? আপনি আসেন, আপনাকে একাধিক দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশের এক চিটার, আর সারা পৃথিবীর মধ্যে আপনি পাগল ছাগল যদি দেখতে চান তো বাংলাদেশ চলে যান। জি, সব চাইতে বেশি পাগল ছাগলের বসবাস বাংলাদেশে। আজ ইসলামকে এরা হাসির পাত্র বানিয়ে দিয়েছে। স্টেজের উপরে জিকির করে, হুক 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 করে জিকির করে, কোনো কাজ নাই। আছি যারা মোহতারাম, কিছু শিক্ষিত মানুষ দেখার পরে মনে করে যে খেলতামাশার নাম হচ্ছে ইসলাম, কিন্তু খেলতামাশার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে শান্তির নাম, ইসলাম হচ্ছে শান্তির নাম। এই জন্য আজকে আপনাকে বলি, এই বাংলাদেশের এক মারদুদ, কালকে ওর বক্তব্য শুনতেছিলাম, বলতেছে যে নবীর 40 বছর আগে বয়সের নবী, 40 বছর বয়সের আগে নবীর কোনো সম্মানই ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। নবী আমার 63 বছর এই পৃথিবীতে বাহার ছিলেন। কয় বছর? 63 বছর। তো 40 বছর বয়স থেকে নবীর উপরে কোরআন নাজিল আরম্ভ হয়েছে, ঠিক কি না? তো বলছে যে যবে থেকে কোরআন নাজিল হতে আরম্ভ করলো, তবে থেকে উনার ইজ্জত হলো। কোরআন নাজিলের আগে উনার তো কোনো সম্মানই ছিল না। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, নবী সম্পর্কে এই কথা কেউ বলে? না। এই কথা বলা যাবে? এখন মানুষ বলে
যে কারো বিরুদ্ধে বলিয়েন না, রে কারো বিরুদ্ধে বলছি না, যে আমার নবীর বিরুদ্ধে বলছে তার বিরুদ্ধে বলতেছি। জেনে রাখবেন যে মুমিন হবে ও যদি বন্ধুত্ব কারোর সাথে করে তবুও নবীর জন্য করবে, আর দুশমনি যদি কারোর সাথে করে তবুও আমার নবীর জন্য করবে মুসলমান। এবার আপনাকে বলি যে এই নবী হচ্ছে সারা দুনিয়াতে, সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি রয়েছে আল্লাহ বাদ দিয়ে সমস্ত সৃষ্টির মধ্যে নবীর চাইতে সম্মানীয় কেউ আছে? একসাথে নবীর মতো সম্মানীয় কেউ নাই। সব চাইতে বেশি সম্মানী হলো আমার নবী মুস্তাফা। তাহলে যিনি হবেন সবচাইতে সম্মানীয়, উনার সম্মান করা লাগবে না লাগবে না ভাই? লাগবে। এবার আসুন যে আজকে এই নবী সম্পর্কে, এই নবী যদি সারা পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানীয় হয়, আর এই নবীর সম্মানীয় যদি হয়, তো এই নবীর যাতে যাতে সম্মান বাড়বে সেই সমস্ত কাজ আমাদেরকে করতে হবে না? হবে না? যেমন আপনাকে বলি, আপনাদের এই মুরারই চত্বরে, বিশেষ করে মুরারই রামপুরহাট, এইদিকে কিছু রাজনৈতিক নেতা আছে, যাদেরকে আমি বলি যে বাঘা নেতা। কি নেতা? বাঘা নেতা। তো আপনাদের রামপুরহাট, মুরারই এই সব চত্বরে রাজনৈতিক বড় বড় নেতা প্রায় আসে, মিছিল করতে আসে না ভাই? কোন সময়তে এমএলএ, কোন সময়তে এমপি, কোন সময় অমুক মন্ত্রী, কোন সময় তমুক মন্ত্রী আসে। কারণ বীরভূমে মুরারই রামপুরহাট এলাকাগুলো হচ্ছে খুব পপুলার এলাকা, যেটা সবাই সকলেই চেনে। তো আচ্ছা দেখেন, আপনাদের এই জায়গাটার নাম হচ্ছে মুরারই ঈদগাহ ময়দান। ভালো করে ধ্যান করে একটু বুঝবেন। আচ্ছা বলেন তো, এই জায়গাতে কথা বলতে কিছু মানুষ বলছিল হাদিসে মিথ্যা কথা, হাদিসে? আচ্ছা আপনি বসেন, আমার সামনে। আচ্ছা বসেন, এর উত্তরটা দিচ্ছি যে হাদিসে মিথ্যা কথা লেখা আছে। একটু বসেন, একটু নাউজুবিল্লাহ বলে দেন আগে জোরে। নাউজুবিল্লাহ। যে কথাটা বলছিলাম ওটা শেষ করে এই ভাইটার উত্তরটা আমি দিচ্ছি। আজি যারা মুহতারাম, তো ধরেন যে এই মুরারই মাদ্রাসার পার্শ্ববর্তী এটা স্থান মানে ঈদগাহ, এটা ঈদগাহ। তো এই ঈদগাহতে ধরে যে আপনাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিসেস মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। তো মিসেস মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুসারী অনুগামী আছে, যারা তার পার্টিকে সাপোর্ট করে, উনারা সর্বাবস্থায় চেষ্টা করবে যে আমরা মুখ্যমন্ত্রীর জন্য এমন ব্যবস্থা করব যাতে উনার সম্মান হয়। উনার জন্য একটা উঁচু জায়গার ব্যবস্থা করবে, উনার জন্য একটু আলাদা থাকার ব্যবস্থা করবে, উনার জন্য একটা আলাদা চেয়ারের ব্যবস্থা করবে, উনার রাস্তাতে একটু ফুল ছিটিয়ে দিবে, উনার আজকে আসার সময় গলায় মালা দিবে। এত কিছু করবে যাতে উনার সম্মান বেড়ে যায়। কেন? উনি হচ্ছেন আমাদের রাজ্যের সিএম, উনার সম্মান বেশি, তাই উনার সম্মান করার জন্য যত রকমের কাজ আছে এলাকার উনার পার্টির মানুষরা সব করবে। তাহলে বলেন মুসলমান, একজন মুখ্যমন্ত্রীর সম্মান করার জন্য, তার অনুসারী অনুগামীরা তার ইজ্জতকে বাড়ানোর জন্য যদি এত কিছু করতে পারে, তো আমরা হলাম আমার মদিনাওয়ালা, আমার আনিসে বেকাশা, সাইকেতে কাউনা মাকা, বেচারুকে চারা, বেচারুকে সাহারা, ইয়াতিমকে ওলি, হাম গরিবকে হামি, আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরের অনুসারী অনুগামী। তো যাতে যাতে আমার নবীর সম্মান বাড়বে, ওগুলো আমরা করব না? করব না? ওই জোরে বলেন না, দুই হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। ওগুলা আমরা করব। এবার আপনাকে বলি, আমি যখন এমএমডি আসতেছিলাম, কথা বোঝা যাচ্ছে তো আমার? আমি যখন এমএমডি আসতেছিলাম, তো স্টেজে যখন উঠলাম, তো তালবিলি মাওলানা যারা বেশ কিছু ছিল আমাকে দেখে দাঁড়িয়ে গেল। কেন? এটাতে আমার সম্মানের জন্য না অসম্মানের জন্য? সম্মানের জন্য। জোরে বলেন না। আমার মতো একজন চটা মৌলবী সম্মানে যদি দাঁড়ানো যায়, তো নবী সম্মানে দাঁড়ালে জ্বালা কেন বাঁধে? আপনাকে বলছি না, যারা জ্বালে তাদেরকে বলছি, যাদের জ্বালা ওর জ্বালা কেন বাঁধে? আমার মধ্যে একজন চটা মৌলবীর সম্মানে দাঁড়াতে বাঁধে না।
আর আমার নবীর সম্মানে যদি একটু দাঁড়ায় তো তোমার ব্যথা লেগে যায়, তোমার গায়ে অ্যালার্জি চলে আসে। এ আজি জানে মোহতারাম, এখন আজকে বলতে পারেন যে মুফতি সাহেব আপনি তো আমাদের সামনে, আপনাকে দেখতে পেলাম তাই আপনার সম্মান করলাম, নবীকে তো দেখতে পাচ্ছি না, তো নবীর সম্মান কেমন করে করব, নবীর ইজ্জত কেমন করে করব? আচ্ছা বলেন মুসলমান, আমরা এটা ভারতবর্ষে বসবাস করি, আমাদের এইখান থেকে কাবা শরীফ পড়ে পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। আচ্ছা এই মুরারই থেকে কাবা শরীফ দেখা যায় না, দেখতে পান না। দেখেছেন কেউ? আচ্ছা বলেন কাবার দিকে পা করে ঘুমানো যায় না। কাবার দিকে মুখ করে পেশাব করা যায়, কাবার দিকে মুখ করে পায়খানা করা যায়। এখন প্রশ্ন হলো যে আজকে ওই কাবা শরীফ, যেই কাবা শরীফের দিকে নিজের মুখমণ্ডল করে আমরা নামাজ আদায় করি, ও কাবা শরীফকে না দেখে তার ইজ্জত যদি করি, তাকে দর্শন না করে তার সম্মান যদি করতে হয়, তাকে না দর্শন করার পরেও তার আজকে হুরমাত যদি করতে হয়, তবে বলেন মুসলমান, যে নবী হচ্ছেন আমার কাবারও কাবা, যে নবী হচ্ছেন আমার কাবারও কাবা, তাহলে ও নবীকে দেখে আজকে সম্মান করা যাবে না? যাবে না? যাবে না। যাবে। আজকে আজি জানে মোহতারাম, এই জন্য আপনাকে বলি যে নবীকে যদি দেখো তাও সম্মান করো, নবীকে যদি না দেখো তাও সম্মান করো। ভারতে যদি থাকো নবীর সম্মান করো, বাংলাদেশে যদি থাকো নবীর সম্মান করো, আকাশে থাকো নবীর সম্মান করো, পাতালে থাকো নবীর সম্মান করো, পূর্বে থাকো নবীর সম্মান করো, পশ্চিমে থাকো নবীর সম্মান করো, উত্তরে থাকো নবীর সম্মান করো। পৃথিবীর বুকে যেই জায়গায় থাকো না কেন, ওই জায়গা থেকে আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সরকার কি আমদ, সরকার কি আমদ, হুজুর কি আমদ, উसी नूर की आमद। जरा मिलकर बोलो। এ আজি জানা মোহতারাম, তাহলে বলেন মুসলমান, আজকে সেই নবীকে না দেখেও সম্মান করা যাবে না? যাবে না? আচ্ছা বলেন ভাই, আরেকটা কথা আপনাকে বলে দিই, ভালো করে বুঝবেন যে আমার নবীর ইজ্জত এবং সম্মানটা কি বুঝেন। আপনাদের মধ্যে অনেকে বসে আছেন, আমার এই পাশে আমার এই বাপজি বসে আছেন, এইদিকে দুই তিনটে বাপজি বসে আছেন, আপনাদের আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আপনাদের আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে, ইনাদের আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে। হয়তো ওনাদের কবরের চিহ্ন আছে কিনা বলা মুশকিল আছে, হয়তো আপনারা চিনেন, দিয়ে জিয়ারত করেন। আচ্ছা বলেন তো, যদি আপনাদের আব্বা দুনিয়া থেকে চলে যায় আর আপনার আব্বাকে আমি দেখতেও পাচ্ছি না, আপনার আব্বা সম্পর্কে যদি খারাপ কথা বলি তো মাথা গরম হবে না? হবে না? জোরে বলেন না। আরে আপনার আব্বাকে না দেখে যদি খারাপ কথা বলি তো আপনার মাথা গরম হয়ে যায়, আর আপনার আব্বাকে না দেখে যদি বলি যে চাচা আপনার আব্বা খুব ভালো মানুষ ছিল, তো খুশি হবেন না? হবেন না? হবেন যে আমার আব্বাকে সম্মান করলো, তো আপনার আব্বাকে না দেখে সম্মান করা জায়েজ হয়ে গেল, ওটাতে আনন্দ হয়ে গেলেন। আর আমার নবীকে না দেখে সম্মান করি তো তোমার গায়ে জ্বালা বেঁধে যায়। আজি জানে মোহতারাম, আজ আপনার নিকটে আরজ করি যে নবীর সম্মানকে আল্লাহ এত উঁচু করে দিয়েছে, এত বড় করে দিয়েছে, এত বাড়ান করে দিয়েছে। এই পৃথিবীর বুকে হাজারো মানুষ এসেছে, হাজারো মানুষ আসবে, কিন্তু নবীর মতো সম্মানীয়, নবীর মতো ইজ্জতওয়ালা, নবীর মতো তাজকিরাওয়ালা আল্লাহ পাক এই পৃথিবীর বুকে কাউকে পাঠায়নি। আর কসম খোদার, কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে পাঠাবে না। আচ্ছা বলেন মুসলমান, এই জায়গাতে এতগুলা মানুষ বসে আছেন, আমি আপনি যদি নবী সম্পর্কে আলোচনা না করি, নবীর ইজ্জতের কথা না বলি, নবীর সম্মানের কথা না বলি, তো নবীর কোনো যায় আসে না। জোরে বলেন না, নবীর কোনো যায় আসে না। আমার আপনার মতো গুনাহগার পাপী লোক নবীর ইজ্জত সম্মান না করলো নবীর কোনো যায় আসে না। কিন্তু জেনে রাখতে হবে, আমার আপনার মতো গুনাহগার লোকের সম্মান করার কারণে নবীর সম্মান বাড়েনি, বরং আমি আপনি নবীর সম্মান করার কারণে আল্লাহ পাক আমারও আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আজি জানে মোহতারাম, এই জন্য আজকে আপনাকে বলি যে আমার আপনার মতো গুনাহগার ব্যক্তি নবীর সম্মান করলে হবে না করলে হবে। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব শোনো,
সারা পৃথিবীর মানুষ তোমার জিকির যদি বন্ধ করে দেয়, সারা দুনিয়ার মানুষ আজকে তোমার আলোচনা করা বন্ধ যদি করে দেয়, ওগো হাবিব শোনো, ওয়ান্তা জিকিরি ওয়া আনা জিকরুকা, হাবিব তুমি হলে আমার জিকির, আমি হলাম তোমার জিকির, ওয়ান্তা ইশকি ওয়া আনা ইশকুকা, ওগো হাবিব শোনো, তুমি হলে আমার আশিক, আমি হলাম তোমার আশিক। তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি বলবে রব্বুল আলামিন, আমি বলবো রাহমাতুল লিল আলামিন। ওগো হাবিব শোনো, কিয়ামত হবে, দুনিয়া ফানা হবে, এই জমিন ফানা হবে, আকাশ ফানা হবে, তারকারাজি ফানা হবে, চন্দ্র সূর্য ফানা হবে, গাছপালা ফানা হবে, নদী নালা ফানা হবে, সাগর সমুদ্র ফানা হবে, পশু পাখি ফানা হবে, মানব দানব ফানা হবে, সারা দুনিয়া ফানা হবে, একমাত্র আমি খোদা থাকবো আর আমার মুস্তাফার প্রশংসা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে সারা পৃথিবী থাকবে আর সারা পৃথিবী থাকবে না, একমাত্র আল্লাহ থাকবে, আমার নবীর প্রশংসা থাকবে। সুবহানাল্লাহ। আজ আপনারা আরজ করব যে এই নবীকে আমার বোঝার চেষ্টা করুন, এই নবীকে জানার চেষ্টা করুন। দেখেন, আল্লাহকে নিয়ে দ্বিমত কারো মধ্যে নেই, আল্লাহকে নিয়ে দ্বিমত কারো মধ্যে নেই। যত মাযহাব আছে, যত দল আছে, সবাই এক কথাই মানে আল্লাহ এক। কেউ আল্লাহ দুই বলতে শুনেছেন? কেউ বলে না। আল্লাহকে নিয়ে দ্বিমত কারো মধ্যে নয়, দ্বিমত আছে আমার নবীকে নিয়ে। আজকে নবীর জন্য আমরা একটু দাঁড়িয়ে কিয়াম করি, ইয়ানানিস সালাম আলাইকা পড়ি কেন? আমার নবীর ইজ্জত, নবীর সম্মানের জন্য। যে নবীর ইজ্জত সম্মান আল্লাহ এত করেছে, ও নবীর জন্য যদি আমার মতো গুনাহগার ব্যক্তি একটু দাঁড়িয়ে নবী পড়ে, নবীকে যদি সালাম দেয়, তো এতে নবীর সম্মান বাড়বে না, আমার মতো গুনাহগারের সম্মান বেড়ে যাবে। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না। নবীর সম্মান, নবীকে আল্লাহ কত ভালোবাসে। এখন আমরা বর্তমানে নামাজ পড়ি আপনার কাবা শরীফের দিকে মুখ করে, কিন্তু আপনারা জানেন যে একটা সময় আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা। যেই মসজিদ আকসাকে নিয়ে দীর্ঘদিন ধরে ফিলিস্তিন বাহিনীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ চলতেছে। একাধিক মায়ের সন্তান শাহাদাত বরণ করতেছে, একাধিক মায়ের কোল খালি হতেছে, একাধিক মা আমার ওই জায়গাতে আড়ি হতেছে, একাধিক সন্তান নিজের পিতা হারাতেছে। কেন? এই খোদার ঘর মসজিদে আকসাকে আজকে রক্ষা করার উদ্দেশ্যে। এই আজিজানে মুহতারাম, ওই মসজিদ আকসা, যে মসজিদ আকসাতে মেরাজের রাত্রিতে আমার রাসূলুল্লাহর ইমামতিতে সমস্ত নবীগণ দুই রাকাত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মসজিদ আকসা, যে মসজিদ আকসা নির্মাণের কাজ শুরু করেছিলেন বিখ্যাত পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর ওই মসজিদ কমপ্লিট করেছেন তিনারই সুযোগ্য সন্তান সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই মসজিদ ছিল আমাদের কিবলা। নবী আমার মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। হিজরত করার পরে আমার নবী মুস্তাফা মসজিদে আকসার দিকে এক নয় দুই নয়, কমবেশ 17 মাস সেই দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এবার নবী আমার জোহরের নামাজে দাঁড়িয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। জোহরের কয় রাকাত নামাজ? জোরে বলেন না। 4 রাকাত নামাজ। নবীর আমার 2 রাকাত নামাজ পড়া হয়েছে। নবী আমার বারবার আকাশের দিকে তাকাতেছেন আর মনে মনে বলতেছেন, আল্লাহ, দীর্ঘদিন ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করলাম, যদি আমার কিবলাটা পরিবর্তন করে কাবা করে দেওয়া হতো তো সব চাইতে ভালো হতো। নবীর অন্তরে বলতেছে, মুখে এখনো উচ্চারণ হয় নাই, সঙ্গে সঙ্গে মোল্লেমুল মালাইকা দাইরে সিজদা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বারবার আকাশের দিকে মুখ করে তাকাতেছিলেন, আপনার অন্তরে কি বলতেছিল এটা আল্লাহ জানা গিয়েছে, তাই আল্লাহ আপনার কিবলা পরিবর্তন করে কাবা বানিয়ে দিয়েছে। বাকি 2 রাকাত নামাজ আপনি কাবা শরীফের দিকে মুখ করে পড়বেন। সুবহানাল্লাহ। যে মসজিদ থেকে ঘটনা ঘটেছিল মসজিদে কিবলাতাইন, জি, মদিনা শরীফে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন এখন পর্যন্ত আছে। এই আজিজানে মুহতারাম, তাহলে চিন্তা করেন যে আমার নবীকে আল্লাহ এত ভালোবাসেন যে আমার নবীর জন্য আল্লাহ কিবলাকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা একটু দাঁড়াই, আমাদেরকে বেদাতি বলে